আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা ChatGPT ব্যবহার করে কিভাবে আপনি ইনকাম সোর্স জেনারেট করতে পারেন বা ChatGPT কে আপনি কিভাবে ইনকামের জন্য ব্যবহার করতে পারেন, তার ধারাবাহিক একটি ভিডিও টিউটোরিয়াল শুরু হতে যাচ্ছে। যে ভিডিও টিউটোরিয়াল থেকে আপনি ধারাবাহিকভাবে অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারবেন, যেটার মাধ্যমে আপনি ChatGPT এর মাধ্যমে বা ChatGPT ব্যবহার করে ইনকামের সোর্স জেনারেট করতে পারবেন। তো এর বেশ অনেকগুলো পর্ব হবে এবং প্রত্যেকটা পর্বে আমরা নতুন নতুন কিছু বিষয় শিখব। তো আজকের ভিডিওতে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো মূল টপিকে যাওয়ার আগে আমরা প্রথমে একটু চ্যাট জিপিটি সম্পর্কে একটু জেনে নেই, বা চ্যাট জিপিটি বলতে আসলে আমরা কী বুঝি। তো চ্যাট জিপিটি আসলে খুব সহজভাবে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, যেটা হচ্ছে ওপেন এআই হচ্ছে এটাকে তৈরি করেছে। এবং চ্যাট জিপিটির মূল কাজটাই হচ্ছে যে হিউম্যান লাইক টেক্সট সে জেনারেট করে। অর্থাৎ আরও সহজভাবে বললে, আপনি যখন চ্যাট জিপিটিকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন, মানে আপনাকে লিখে জিজ্ঞাসা করতে হবে, সেও আপনাকে লিখেই উত্তরটা দিয়ে দেবে। ওকে, চ্যাট জিপিটির কাছে প্রচুর পরিমাণ ইনফরমেশন আছে, মানে প্রচুর পরিমাণ ডাটা আছে, যেখান থেকে সে কী করে যে আপনাকে সে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকে। গুগলের ক্ষেত্রে যেটা হতো, গুগলে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন গুগল আমাদের অনেক রেজাল্ট দিয়ে দেয়। সেখান থেকে আমাদের খুঁজে নিতে হয় যে কোন বিষয়টা আমরা জানতে চাই বা আমরা জানতে চাচ্ছি। কিন্তু চ্যাট জিপিটি যেটা করবে, আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন স্পেসিফিক সেই বিষয়ের উত্তরটাই চ্যাট জিপিটি আমাদের দিয়ে দেবে। এখানেই হচ্ছে গুগলের সাথে চ্যাট জিপিটির পার্থক্য। তবে পার্থক্য থাকলেও দুটোর ব্যবহার এবং ধরন আলাদা, এবং আমরা দুটোকে মানে যে কারণে বা যে উদ্দেশ্যে যেটাকে ব্যবহার করা দরকার, আমরা সে উদ্দেশ্যেই সেটাকে ব্যবহার করব। সো এটা হচ্ছে চ্যাট জিপিটি। তাহলে কি, যে চ্যাট জিপিটি হলো যে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম বা এআই সিস্টেম, যেটা মানে মানুষের মতো আমাদের সাথে কথোপকথন করে বা আমাদের সাথে কথাবার্তা বলে। সো আমরা যদি একটু চ্যাট জিপিটির ইন্টারফেসে যাই, এটা হচ্ছে openai.com-এর হোম পেজ। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে চ্যাট জিপিটি সম্পর্কে এখানে তারা অনেক কিছু বলে দিয়েছে, যে চ্যাট জিপিটি কী, চ্যাট জিপিটি কীভাবে কাজ করে ইত্যাদি যাবতীয় অনেক বিষয় আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা যে চ্যাট জিপিটিতে আপনি যেখানে কাজ করবেন সেই ইন্টারফেসে যেতে চান, তাহলে এটা হচ্ছে চ্যাট জিপিটির ইন্টারফেস। ওকে, সো চ্যাট জিপিটির দুটো ভার্সন আছে, একটা হচ্ছে জিপিটি 3.5 আর একটা হচ্ছে জিপিটি 4। তো জিপিটি 3.5 আপনি এই ভার্সনটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি জিপিটি 4-এ যান, সেক্ষেত্রে আপনার হচ্ছে চ্যাট জিপিটি প্লাস পারচেস করতে হবে, অর্থাৎ পেইড ভার্সনে যেতে হবে। ওকে, সো জিপিটি 4-এর যেটা সুবিধা, যে জিপিটি 4 কারেন্টলি হ্যাজ এ ক্যাপ অফ 25 মেসেজেস এভরি 3 আওয়ার্স। সো এখন প্রচুর পরিমাণ স্পিড বা অনেক হাই কাজ করার জন্য হচ্ছে জিপিটি 4 ব্যবহার করা হয়ে থাকে। তবে আপনি চাইলে জিপিটি 3.5 দিয়েও আপনার কাজটা করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের সেই চ্যাট জিপিটির ইন্টারফেস। ওকে, সো চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার হচ্ছে একটা জিমেইল লাগবে, মানে একটা ইমেইল, আপনার ফোন নাম্বার এবং আপনার নাম। এই কয়েকটি বিষয় দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে ট্রাই চ্যাট জিপিটি এই সেকশনে ক্লিক করতে হবে। আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে লগ ইন। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, সো আমি এখন চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। যদি আপনাদের চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট তৈরি করতে কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব যে চ্যাট জিপিটিতে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এই হচ্ছে আমাদের চ্যাট জিপিটির ইন্টারফেস। তো এখান থেকে আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করব আমাদের বিভিন্ন কাজে এবং আমাদের প্রয়োজনে। তো এখন আমাদের একটু জানতে হবে যে কোন কাজের জন্য আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করব। অর্থাৎ আমরা সহজভাবে যেটা, যে চ্যাট জিপিটিকে আমরা কেন ব্যবহার করছি, আমরা অনলাইন থেকে ইনকাম করার জন্য আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোকে সহজ করার জন্য আমাদের চ্যাট জিপিটিকে প্রয়োজন হবে। কারণ চ্যাট জিপিটি খুব সুন্দর টেক্সট লিখতে পারে, অনেক কিছু ব্যাখ্যা করতে পারে, অনেক কিছু আমাদের বুঝিয়ে দিতে পারে। আমরা এটাকেই কাজে লাগাবো। এবং চ্যাট জিপিটি আরও ভালো যেটা পারে, সে কোডিং পারে, সে গ্রামাটিক্যাল এররগুলো ঠিকঠাক করতে পারে, সে বিভিন্ন ধরনের লেখালেখি করতে পারে। ওকে, সো আমরা তাহলে এখন দেখব যে কোন কাজগুলোর মাধ্যমে আপনি ইনকামটা করতে পারেন। বেশ অনেকগুলো মানে আইডিয়া আমি এখানে রেখেছি। যদি আপনি সেগুলো নিয়ে কাজ করেন, তবে আপনাকে যেটা করতে হবে, সেগুলোর পেছনে একটু সময় দিতে হবে, বা একটু পরিশ্রম করে বা ধৈর্য নিয়ে সেখানে যদি আপনি কাজ করেন, আপনি সেখান থেকে একটা সফলতা পাবেন। তো প্রথম যে আইডিয়াটা, যে চ্যাট জিপিটিকে আমরা কী জন্য ব্যবহার করতে পারি ইনকামের জন্য, সেটা হচ্ছে আপনি একটা ক্রিয়েটিভ ওয়েবসাইট তৈরি করতে পারেন অথবা অ্যাপ তৈরি করতে পারেন।
এবং এই ওয়েবসাইট বা অ্যাপের সাথে আপনি অ্যাডস দেখিয়ে বা যেটাকে আমরা গুগল অ্যাডস বলে থাকি তার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো এখন ক্রিয়েটিভ ওয়েবসাইট বা অ্যাপ এগুলো বলতে আসলে আমরা কী বুঝি সেটা আমরা একটু দেখি। আমরা এখানে দুটো উদাহরণ রেখেছি, তো দুটো উদাহরণই আমরা একটু দেখব। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে সেটাকে পেস্ট করলাম। সো এই হচ্ছে আমাদের এক্সাম্পল 1 এবং আমাদের এক্সাম্পল 2 হচ্ছে এটা। সো আমি এটাকেও ওপেন করে নিচ্ছি, আমি দুটোকে ওপেন করে নিলাম। ওকে, সো এই যে অ্যাপস মানে সফট ওয়েবসাইট আর কি, এই ওয়েবসাইট এগুলোকে হচ্ছে ক্রিয়েটিভ ওয়েবসাইট বলা হয়। কেন ক্রিয়েটিভ ওয়েবসাইট? কারণ হচ্ছে যে এই যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলো অনেক কনভার্টের কাজে লাগে। দেখবেন যে আমাদের প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকম কিছু কনভার্ট করার প্রয়োজন হয়। সো এইরকম একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করতে হবে। যেমন এটা হচ্ছে ইউনিট কনভার্টার্স আর এটা হচ্ছে মর্টগেজ ক্যালকুলেটর। সো এখানে আপনি মর্টগেজ রিলেটেড ক্যালকুলেশনগুলো এখানে করতে পারবেন। তারপর ইউনিট কনভার্টারের যে বিষয়গুলো আছে সেগুলো করতে পারবেন। এজ ক্যালকুলেটর হতে পারে, নানান রকমের এখানে আইডিয়াটা আসতে পারে। কিন্তু আমি এখানে জাস্ট দুটো রেখেছি, বাট বিষয় হলো একই রকম, যে ক্রিয়েটিভ কিছু ওয়েবসাইট যেগুলো বিভিন্ন কনভার্টের কাজে আমাদের লাগে এবং প্রতিনিয়তই আমাদের কাজে লাগে। এরকম একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করতে হবে এবং এই ওয়েবসাইট যখন পপুলারিটি পেয়ে যাবে বা এই ওয়েবসাইটে যখন ভালো পরিমাণে একটা ট্রাফিক আসা শুরু হবে, তখন আপনি এখানে অ্যাড শো করাবেন। অ্যাড শো করানোর মাধ্যমে আপনার একটা ইনকাম আসবে এবং এই ইনকামটা একটা প্যাসিভ ইনকাম হবে। কারণ যতবারই মানে পিপল এখানে আসবে বা ট্রাফিক এখানে আসবে, ভিজিট করবে এবং এখানে অ্যাপ দেখবে, মানে অ্যাডস দেখবে, তখন কিন্তু আপনার ইনকামটা আসবে। আবার একই রকমভাবে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে যে অ্যাপ তৈরি করতে পারেন। এখন অ্যাপের মধ্যেও যেহেতু অ্যাড দেখানো যায় বা অ্যাপেও যেহেতু অ্যাড শো করা হয়, তাহলে আপনি যদি একটা অ্যাপ তৈরি করেন এবং ওই অ্যাপটা যখন আস্তে আস্তে গ্রো করবে, তখন ওই অ্যাপে ট্রাফিক বাড়বে, পিপল বাড়বে বা অডিয়েন্স বাড়বে এবং একই সাথে ইউজার বাড়বে। সো এই যখন এগুলো বেড়ে যাবে, তখন আপনি সেখানে অ্যাড শো করাতে পারবেন। সেই অ্যাড থেকে আপনার রেভিনিউ জেনারেট হবে। সো এখন আমরা চলে আসি আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা আইডিয়া পেলাম যে আমাদের ক্রিয়েটিভ ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আমরা কি করব, যেটার মাধ্যমে আমরা ইনকাম করব এবং একটা প্যাসিভ ইনকাম হবে। তো এটা করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে, আমরা উদাহরণও দেখে নিলাম। আপনার যে কোডিংটা প্রয়োজন হবে কোনো অ্যাপ তৈরি করার ক্ষেত্রে বা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, যে কোডিংটা প্রয়োজন সেই কোডিং আপনি হচ্ছে চ্যাট জিপিটি থেকে তৈরি করিয়ে নেবেন। যেমন আমি এখানে মানে খুব সিম্পল একটা প্রম্পট রেখেছি যে রাইট এ পিএইচপি কোড টু লেট ইউজার্স কনভার্ট ফ্রম অ্যানি লেন্থ অ্যান্ড ভাইস ভার্সা। সো যেহেতু চ্যাট জিপিটি খুব ভালো পরিমাণ কোডিং করতে পারে, সো আমরা কী করতে পারি যে কোনো ওয়েবসাইট তৈরি করার সময় বা কোনো অ্যাপ তৈরি করার সময় আমরা এই কোডিংটাকে ব্যবহার করব। সো কোডিংটাকে আমি কপি করলাম, মানে প্রম্পটটাকে আসলে, তারপর চ্যাট জিপিটিতে আসলাম এবং চ্যাট জিপিটিকে বললাম যে এরকম একটা হচ্ছে আমাকে একটা কোড দাও আর কি, হ্যাঁ, পিএইচপি কোড, যেটা আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমাকে এন্টার করতে হবে বা যেটা আমি আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে এন্টার করবো। ওকে, সো এখানে আপনি যদি অ্যাপ তৈরি করতে চান, সেক্ষেত্রে কোডিংটাও অ্যাপের মতো চেঞ্জ হয়ে যাবে, মানে অ্যাপের জন্য যেটা লাগবে সেটা আপনাকে দিতে হবে। সো দেওয়ার পরে আমি জাস্ট এন্টার প্রেস করব বা সেন্ড মেসেজে ক্লিক করব। তো এখন চ্যাট জিপিটি আমাকে কী করবে, সুন্দরভাবে দেখবেন যে আমাকে হচ্ছে একটা কোড দিয়ে দেবে। এখন এই কোডটা কী করতে হবে, আমাদের হচ্ছে ব্যবহার করতে হবে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে। যেমন দেখেন এখানে কপি কোডের অপশন আছে এবং বলে দিচ্ছে বিলো ইজ অ্যান এক্সাম্পল অফ এ পিএইচপি কোড স্নিপেট দ্যাট অ্যালাউজ ইউজার to convert between different units of length such as meters, feet, inches, centimeters, etc. Users can input a value and select the sources and target length for units for conversation. অর্থাৎ এই কোডটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের যে ব্যাকএন্ডে যদি আমরা মানে অ্যাড করি, তাহলে আমাদের এই যে আমরা যেটা দেখলাম এরকম কিছু ওয়েবসাইটে আমরা হচ্ছে মানে এটাকে ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। তাহলে কি হবে যে আমাদের একটা ক্রিয়েটিভ ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা চ্যাট জিপিটিটাকে ব্যবহার করব। সো ওয়েবসাইট তৈরি করার জন্য এবং আপনার যেটা করতে হবে, আপনি হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনাকে এটা অ্যাড করতে হবে। আপনি চাইলে কোনো ওয়েব ডেভেলপারকে দিয়েও করিয়ে নিতে পারেন অথবা আপনি নিজেও করতে পারেন। কিন্তু মূল বিষয় হলো যে যদি আপনি অ্যাপ তৈরি করতে চান বা ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি মানে এটা জাস্ট একটা সিম্পল একটা প্রম্পট, আপনি আপনার নিজের মতো করে প্রম্পটটাকে জেনারেট করে নিতে পারেন এবং ব্যবহার করতে পারেন। সো চ্যাট জিপিটি আসলে এখানে আমাদের ব্যবহার করবে, কারণ চ্যাট জিপিটি যেহেতু আসলে প্রচুর পরিমাণ ভালো কোডিং পারে বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে পারে। সো আমাদের অবশ্যই উচিত চ্যাট জিপিটিকে ব্যবহার করা আমাদের বিভিন্ন রকম কাজের জন্য। সো দেখেন সুন্দর একটা কোড সে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। ওকে,
সো এই ছিল আজকের ভিডিওর টপিক। এর পরের ভিডিওতে মানে পরের লেসনে আমরা আরও বেশ কয়েকটা বিষয় জানবো। এখানে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের যে পরবর্তী যে ভিডিও টিউটোরিয়ালগুলো আসবে সেগুলোতে শিখবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।